হ্যালো বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি আরও একটা রান্নার রেসিপি নিয়ে। তো আশা করি দেখে সবাই বুঝে গেছে কি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকের আমি মোচা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে শুধু আজকে মোচা রান্না করা নয়, মোচা কাটাটাও আমি দেখাবো। তো একটা মোচা নিয়ে এইভাবে কয়েকটা লেয়ার ছাড়িয়ে তার ভিতরে ফুলগুলো বার করে নিতে হবে। তারপর সেই ফুলের ভিতরে যে লম্বা কাঠি মতো যে অংশটা থাকে আর হালকা একটা পাপড়ির মতন একটা অংশ থাকে, সেই অংশগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে সমস্ত ফুলের ভিতর থেকে কাঠি ও পাপড়ির অংশটা বাদ দিয়ে ফেলে দিতে হবে। তারপর যে 3টে লেয়ারের পরে যে মোচার অংশটা আছে, সেই অংশটা ভালো করে কুচিয়ে নিতে হবে। যতটা মিহি করে কোচানো যায় ততটা মিহি করে কিন্তু কুচিয়ে নিতে হবে। আর হ্যাঁ, মোচা কিন্তু কাটার সময় হাতে অবশ্যই করে সর্ষের তেল মেখে নিতে হবে। আর যে পাত্রের মধ্যে মোচাটা কাটা হচ্ছে সেই পাত্রে কিন্তু জলটাও নিয়ে নিতে হবে। এইগুলো অবশ্যই করে করতে হবে। তারপর সমস্ত ফুলগুলো একটু হাতের মধ্যে গুছিয়ে নিয়ে সেগুলো যতটা মিহি করে কোচানো যায় ততটা মিহি করে কিন্তু কুচিয়ে ফেলতে হবে। এইভাবে মোচা কাটাটা কমপ্লিট করতে হবে। আর এই অংশগুলো কিন্তু বাদ যাবে। তারপর কুচানো মোচাটা আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটু নুন আর একটু হলুদ দিয়ে। আর জলটা ফুটে উঠলেই চামচ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর একটা পাত্র, তার ওপরে ঝুড়িটা বসিয়ে দিয়ে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব। আর জল ঝরার জন্য রেখে দেব কিছুক্ষণ। ওইদিকে মোচার জলটা ঝরে গেলে তারপর কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তার মধ্যে তেলটা গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। মশলাটা ফোড়ন হয়ে গেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেবো। আর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপর ঢাকনা খুলে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ সেগুলো দিয়ে দেব ভাজার জন্য। তো আলু ও চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, তার মধ্যে দিয়ে দেব জিরে বাটা ও আদা বাটা। জিরে ও আদাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপর একটু সামান্য জল দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা থেকে তেল ছাড়ার অপেক্ষায়। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মোচা। মোচাটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফেলতে হবে। তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা লো আছে। তো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখাই যাচ্ছে মোচার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো তখনই বুঝে যেতে হবে আমাদের মোচা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। যেহেতু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তাই সিদ্ধ করার ঝামেলাটা থাকছে না। এবং সামান্য একটু চিনি দিতে হবে স্বাদ মতন। তবে যার যেমন পছন্দ, কেউ কেউ একটু বেশি মিষ্টি খায়, কেউ কেউ আবার ঝাল বেশি খায়। তো ঝাল মিষ্টিটা অবশ্যই যার যার পছন্দ মতো। তো একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে কিন্তু নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে আমাদের মোচাটা কিন্তু তুলে ফেলতে হবে। তো মোচা রান্না আমাদের রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে অবশ্যই একবার পরিবেশন করুন। আর এই রেসিপিটা কেমন হয়েছে একটা লাইক কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আবারও চলে আসবো পরের দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।